ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। এটা হলো হুকুম, আদেশ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দুই আয়াত থেকে কি শিখলাম? সহজে বুঝেন। প্রথম শিখলাম হলো নগদ পাপগুলা ছেড়ে দেওয়া। দ্বিতীয় শিক্ষাটা হলো নতুন করে পাপের কাছে না যাওয়া। তাহলে আদেশ থেকে শিখলাম এখন যেই পাপগুলাতে আছো ছেড়ে দাও। নিষেধাজ্ঞা থেকে শিখলাম নতুন করে তোমরা পাপের কাছে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই পাপের মধ্যে আমরা ডুবে আছি এগুলো যেন আজই ছেড়ে দিতে পারি, নতুন করে কোনো পাপের কাছে যেন না যাই, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা। অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হও না, ব্যভিচারের নিকটবর্তী হও না। নিঃসন্দেহে ব্যভিচার এটা একটা অশ্লীল কাজ। এখন এই ব্যভিচারের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। ব্যভিচারের উপকরণ আমাদের পকেটে পকেটে আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন। এবার আমি বলার পর দেখেন তো এই পরীক্ষায় আমরা আছি কিনা। নবী বলেন, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। বলেন এই পরীক্ষায় কয়জন বাঁচতে পারে? চোখের জিনা দেখা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা, তাকে নাটকে দেখলেও চোখের জিনা, সিনেমায় দেখলেও চোখের জিনা, তাকে ভিডিও কলে দেখলেও চোখের জিনা। এবার আমাকে বলা প্রয়োজন নাই, আপনি নিজেকেই বলেন, আর আল্লাহ আপনার ব্যাপারটা জানে। কয়জন এই গুনাহটা থেকে বাঁচতেছি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় জিনার যে উপকরণ আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে প্রকাশ্য অশ্লীলতার মধ্যে আমরা জড়িয়ে যাই। আবার কিছু মানুষ আমাদের সামনে গুনাহ করে না, পর্দার আড়ালে গুনাহ করে, এটা গোপন পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন কাউকে চিনি, এমন একদল মানুষকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, সবগুলারে নাই করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জালদাতিকুম, তারা তোমাদের ভাই, তোমাদের চামড়ার মতো তাদের চামড়া। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও রাতে তাহাজ্জুদ পড়ে। তবে হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা,
যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো, মানুষের সামনে সে কোনো ধরনের প্রকাশ্য গুনাহ করে না, কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুনাহ করে। নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানাবে। এবার নিজে নিজের প্রশ্ন করেন, আমাদের সামনে আপনি গুনাহ করেন না, কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন, দরজাটা যখন বন্ধ করেন, যেখানে আপনার মা নাই, বাবা নাই, কেউ নাই, তখন আপনি দরজার আড়ালে যে গুনাহগুলা করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না, তো আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম। 1 নাম্বার নগদ গুনাহ ছেড়ে দাও, 2 নাম্বার নতুন করে গুনাহের কাছে যাব না, 3 নাম্বার কবিরা গুনার মধ্যে যারা আমরা আছি, যদি আমরা কবিরা গুনাহগুলা এই নিয়তে ছেড়ে দেই যে ভবিষ্যতে আমি আর কবিরা গুনাহ করব না, আল্লাহ খুশি হয়ে আমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ মায়া করে তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করে দেব। আজকে 3 নাম্বার শিক্ষা, আজকেই কবিরা গুনাহগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন, আজকে নিয়ত করেন। আমাকে বলা দরকার নাই, আপনি নিজে জানেন কবিরা গুনাহ করেন কিনা, রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন, রব আমি ছেড়ে দিলাম, বাস। এই হলো 3 নাম্বার কথা। আজকের 4 নাম্বার আলোচনা, আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী 24 ঘন্টা যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে। আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না। যারা মোটরসাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে। কেন? যে আমরা মোটরসাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দিব, সমস্যা নেই। আরেকজনে কয় নাইলে শিক্ষা চালাবো, যেটাই হোক ঠিক আছে। তো আমি বুঝাইতে চাইলাম এই কথা বললে সবাই হাত তুলবে, এটা কোনো ব্যাপার না। 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, একটা মোটরসাইকেল, এটা ইনশাল্লাহ আমরা পারবো। সাথে সাথে যদি বলি আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করতে পারবেন না, তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাতগুলা উঠার সময় মনে পড়বে আমি না সুদ খাই, হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি, হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া কিছু টাকা মারার নিয়ত আছে। হাত উঠানোর সময় আপনার হাজারো অপরাধের কথা মাথায় এসে পড়ছে, তখন আপনি টেনশনে পড়ে গেছেন। না, 24 ঘন্টা গুনাহমুক্ত থাকার নিয়ত করা যাবে। কি শিখলাম? মানুষ নফল ইবাদত করতে চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু গুনাহ ছাড়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে এতটা সহজ না। আমাদের দুইজনের দিকে তাকান, এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না, এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না। আমি প্রচুর নফল ইবাদত করি কিন্তু গুনাহও করি। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাচ্ছে। একজনে নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না, নাফরমানি করে না, নবী বলেন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ। কেন? কারণ সে নাফরমানি করে না। কারণ নফল ইবাদত করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন গুনাহ ছাড়া। তাহলে আজকের 4 নাম্বার আলোচনা সেটা কি বলেন আমার সাথে? গুনাহ ছেড়ে দিয়ে, হারাম থেকে বেঁচে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। আমরা হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবীজি বলেন কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা তুমি গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা। এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব,
নিজে আমল করব, অন্যকে শিখাবো তারাও যেন আমল করে। এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো। এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানবো, অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে। আপনারা এটা বললে এই হাদিস শোনানো যায়। মানে শর্ত, এই হাদিস শোনানোর শর্ত এটা, সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানবো, অন্যকে শিখাবো। কারণ নবী বলছে, কে আছো আমি এখন কিছু কথা বলবো, নিজে গ্রহণ করবা, আমল করবা, অন্যকে শিখাই দিবা, এমন কে আছো? তো আমি আপনাদেরকে বলতেছি, আমি এখন নবীর একটা হাদিস বলবো, কে আছেন নিজে গ্রহণ করবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন? কারা আছেন হাত তোলেন। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, মানবো, গ্রহণ করব। জাযাকাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে ধরলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত বানায়া দেয়। তাহলে এই হাদিসের পাঁচটা শিক্ষা আবার বলি। এক নাম্বার, তুমি হারাম কথা, কর্ম, কাজ, খাদ্য থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। দুই নাম্বার, তুমি আল্লাহর ফয়সালাটা মেনে নাও, আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও, মনের দিক থেকে ধনী হবা। তিন নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। চার নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। পাঁচ নাম্বার, তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করে। তাহলে এই হাদিসে আমাদের মূল শিক্ষা, হারাম থেকে বাঁচতে হবে। আসেন মূল আলোচনায় চলে আসি। চারটা কথা বলছি এ পর্যন্ত। এক,